عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো, রজব মাসের চাঁদ যখন দেখতেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাস যখন আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের জন্য, বরকতের জন্য এবং হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত নাজিল করেন এবং দীর্ঘ হায়াত দিয়ে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছাই দেন। তাহলে রমজানের পূর্বাভাস, রহমত বরকতের মাস রজব থেকে শুরু হয়। এই রজব মাসের মধ্যে আমাদের উচিত উঠতে, চলতে, ফিরতে বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم
إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের 12তম তারিখ দ্বিতীয় জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বندگی করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআনুল কারীমের আয়াত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে রজব মাসের গুরুত্ব এবং আমাদের চরম অবহেলা সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে বিষয়বস্তু ছিল মুনাফিকের 3 নম্বরের আলামত। যেহেতু রজব মাস চলতেছে, ফজিলতপূর্ণ একটি মাস, রজব মাসের হক আছে, সেই হিসাবে রজব মাসের গুরুত্ব সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরবি মাস গণনার মাস হিসাবে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে সম্মানিত একটি মাসের নাম হইল রজব মাস, এবং রজব মাসের আজকে হলো 2তম জুমা। পবিত্র রজব মাস এটি হলো মাহে রমজানের পূর্বাভাস বহনকারী একটি গুরুত্বপূর্ণ মাস। মূলত এই মাস থেকে রহমত বরকতের বাতাস শুরু করে।
যে রহমত বরকতের বাতাস ধীরে ধীরে আমাদেরকে পবিত্র মাহে রমজানের জন্য প্রস্তুতি করে তোলে। হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাস থেকেও রজব মাস থেকে বিশেষ করে অত্যন্ত গুরুত্বের সাথে চাঁদের তারিখের হিসাব রাখতেন এবং রজব মাসের যখন চাঁদ দেখতেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের জন্য, বরকতের জন্য, দীর্ঘ নেক হায়াতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন। عن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস যখন আসতো, রজব মাসের চাঁদ যখন দেখতেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাস যখন আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমতের জন্য, বরকতের জন্য এবং হায়াত বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত নাজিল করেন এবং দীর্ঘ হায়াত দিয়ে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছাই দেন। তাহলে রমজানের পূর্বাভাস, রহমত বরকতের মাস রজব থেকে শুরু হয়। এই রজব মাসের মধ্যে আমাদের উচিত উঠতে, চলতে, ফিরতে বেশি বেশি আমরা এই দোয়াটা পড়ব। এটা রহমতের জন্য, বরকতের জন্য এবং আমাদের হায়াতকে বৃদ্ধির জন্য এই দোয়াটা পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি এই দোয়াটা পড়ার তৌফিক দান করুক। রজব মাসের কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে ইসলাম রজব মাসকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করেন। ওলামায়ে কেরামও এই মাসটাকে সম্মান করেন এবং মাহে রমজানের জন্য প্রস্তুতির মাস হিসাবে এই মাসের মধ্যে বেশি মনোযোগ দেন। রজব মাস হইল সম্মানিত 4টি মাসের একটি মাস। قال الله تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় গণনার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হইল 12টি, আরবি মাস হইল 12টি। এই 12টি মাস, এটা আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করছেন তখন থেকেই এই 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। মিনহা 4 হুরুম,
এই 12টি মাসের মধ্যে 4টি মাস আছে, এগুলো অতি সম্মানিত মাস। ওই 4টি মাস সম্মানিত, যে 4টি মাস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মিনহা মুতাওয়ালিয়াত, যুলকদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাবু মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, ওই 4টি মাসের পরিচয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিচ্ছেন। এবং যে 12টি মাস আছে, এই 12টি মাস হইল এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুপ্রতিষ্ঠিত বিধান। এখানে কমানোর বাড়ানোর কারো কোনো সুযোগ নাই, কমানোর বাড়ানোর কারো কোনো সুযোগ নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, যে 4টি মাসের কথা বলেছেন, এই 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের উপর কি করিও না, জুলুম করিও না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে 4টি মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি কি করিও না, জুলুম করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্মানিত 4টি মাসের 1 নম্বর মাস হইল যুলকদা, 2 নম্বর মাস হলো যুলহিজ্জা, 3 নম্বর মাস হইল মুহাররম, আর 4র্থ নম্বরের মাস হইল রজব, যেটা জমাদিল উলা, জমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী। তো এই 4টি মাস হইল সম্মানিত মাস। এই 4টি মাসের একটি মাস হইল রজব মাস। এই মাসগুলো সম্মানিত কেন? এই মাসগুলোর মধ্যে তখন থেকে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল কিতালুন ফিহি কাবীরুন, হে নবী আপনি বলে দিন, এই মাসে যুদ্ধ করা, মারামারি করা, কাটাকাটি করা, হানাহানি করা, এটা সম্পূর্ণ হারাম, এগুলো হইল মহাপাপ। জাহিলি যুগে এই মাসগুলোর মধ্যে যুদ্ধ করা কি ছিল? হারাম ছিল। ইসলামের শুরুতেও এই 4টি মাসে যুদ্ধ করা হারাম ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। চাইলে প্রয়োজন হলে এই মাসগুলোর মধ্যেও যুদ্ধ করা যাবে, শত্রুর মোকাবেলা করা যাবে, তবে না করাটা হইল উত্তম। এই মাসের মধ্যে যুদ্ধ না করাটাই হইল উত্তম, তবে প্রয়োজন হলে সেটা কি করতে পারে? যুদ্ধ করতে পারবে। অন্য মাসের তুলনায় এই মাসে গুনাহের ভয়াবহতা বেশি এবং ইবাদতের প্রতিদানও বেশি। সম্মানিত মাসের মধ্যে গুনাহ করলে গুনার ভয়াবহতা যেমন বেশি, সম্মানিত মাসসমূহের মধ্যে ইবাদত বন্দেগী করলে সেটার সওয়াবও বেশি। এবং তাফসীরের মধ্যে আসছে, যারা এই 4টি মাসের মধ্যে সুন্দরভাবে চলবে, গুনাহ থেকে মুক্ত থাকবে, ইবাদত বন্দেগী করবে, তো এই 4টি মাসের ইবাদত বান্দাবান্দীদেরকে অন্য বাকি 8টি মাসে ইবাদত করতে সহযোগিতা করবেন, ইবাদত করতে সহযোগিতা করবেন। এই জন্য অন্য মাসের তুলনায় এই মাসে যেহেতু গুনাহের ভয়াবহতা আছে, ইবাদতে বেশি প্রতিদান আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, অতএব তোমরা এই মাসসমূহের মধ্যে গুনাহ করে নিজেদের উপর জুলুম করিও না। এই মাসসমূহের মধ্যে ইবাদত না করে নিজেদের উপরে জুলুম করিও না। 3 নম্বর, এই মাসগুলো সম্মানিত কেন? 3 নম্বর কারণ হলো, হজ এবং উমরা পালনার্থে এই মাসগুলোতে যুদ্ধ হারাম করা হয়েছিল, যাতে মানুষ নিরাপদে হজ এবং উমরা করতে পারে। আর হজ করা হয় আমরা জানি জিলহজ মাসে, এই জন্য
তার আগে ও পরে আরও 2 মাসকে আল্লাহ রব্বুল আলামিন সম্মানিত করেছেন। অনুরূপভাবে রজব মাসেও যুদ্ধ করা হারাম করা হয়েছিল, যাতে মানুষ নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারে, যেটা পবিত্র রমজানের প্রস্তুতির জন্য সহায়ক হয়, যেটা পবিত্র রমজানের জন্য কি হয়, সহায়ক হয়। রজব মাসটা ইমানদারদের জন্য মুক্তির মাস, নাফরমানদের জন্য ধ্বংসের মাস। রজব মাস ইবাদত ইমানদারের জন্য কিসের মাস, মুক্তির মাস, আর নাফরমানের জন্য ধ্বংসের মাস। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবী রসুলকে বিভিন্ন কওমের কাছে পাঠাইছেন একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, শিরিক থেকে মুক্ত থাকার দাওয়াত দেওয়ার জন্য। তো বিভিন্ন নবী রসুলদের মধ্যে একজন নবীর নাম হইল হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের লোকদেরকে 1 দিন 2 দিন নয়, একাধারে দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করেছেন। 1 দিন 2 দিন নয়, 950 বছর পর্যন্ত তার কওমের মধ্যে দাওয়াতের কি করছেন, কাজ করছেন। কিন্তু দুঃখের বিষয় হইল পরিণামে তার উম্মতেরা তাকে শুধু লাঞ্ছনা গাঞ্ছনা এবং তিরস্কার করেছে। তিনি যখনই তাদেরকে তাওহীদের দিকে আহ্বান করতেন, যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত তোমাদের কোনো আর ইলাহ নাই। তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত আর তোমাদের কোনো ইলাহ নাই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের বাণীগুলো শুনাইতেন, তখন তারা কি করতেন, তারা তাদের কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন, যেন আল্লাহ রব্বুল আলামিনের বাণী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা তেলাওয়াত করতেছেন বলতেছেন সেটা যেন না শুনে। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আল্লাহর বাণী শুনাইতেন, দাওয়াত দিতেন, তো তারা চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলতো, যাতে তারা দ্বীনের দাওয়াত না শুনে এবং নীরবে চেহারা না দেখে। অনেক সময় চেহারা ডাকি চলে যাই, যে আমাকে যেন চিনতে না পারে, না দেখে। তো এটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হুদের 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, জাআলু আসাবাহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এদেরকে আল্লাহ রব্বুল আলামিনের বাণী শুনাইতেন, তো এরা কি করত, কানের মধ্যে আঙ্গুল দিত, চেহারা ডেকে চলে যাইত। কানের মধ্যে আঙ্গুল দিত, চেহারা দেখে কি করত, চলে যাইত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে কখনো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো যে নবী আপনি তো কি হয়ে গেছেন, গোমরাহ হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আপনি তো গোমরাহিতে নিমজ্জিত হয়ে গেছেন, যেটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন। তার কওমের লোকেরা কি বলতো, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। তার কওমের নেতা যারা ছিল এরা বলতো যে আমরা তো তোমাকে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত দেখতেছি। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছে তাদেরকে আল্লাহর দিকে, আর তারা বলতেছে আমরা তো দেখতেছি আপনি স্পষ্ট গুমরাহির মধ্যে কি করছেন, নিমজ্জিত হয়ে গেছেন। তা আমাদের সমাজের মধ্যে এখন অনেকে আছে দাওয়াত ও তাবলীগে দাওয়াত দিলে মুখ ফিরাই নেয়, ওয়াজ মাহফিলের দাওয়াত দিলে মুখ ফিরাই নেয়, ওলামায়ে কেরাম যখন কোনো কথা বলে মুখ ফিরাই নেয়, যখন কথা বলে কি করে, মুখ ফিরাই নেয়। দিন থেকে দিনের দায়ীদেরকে আমরা বোকা মনে করি যে এদের খায় দেয় আর কোনো কাজ নাই, এরা শুধু এটা নিয়ে ব্যস্ত, এরা শুধু
এটা নিয়েই ব্যস্ত, এমনটাই মনে করে। তারা অহংকারের সুরে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার অনুসারীরা তো গরিব, যারা আপনার অনুসরণ করে এরা হইল সমাজের নিম্ন শ্রেণীর লোক, এরা হইল সাধারণ লোক আর অভিজাত পরিবারের লোক। আমরা যারা আছি আমরা আপনাকে কিভাবে অনুসরণ করব? নাউজুবিল্লাহ। যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা। তার কওমের লোকেরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, যারা আপনার অনুসরণ করতেছে দেখতেছি তারা তো গরিব লোক, সমাজের নিম্ন শ্রেণীর লোক। তা আপনার ডাইনে বামে সামনে পিছনে তো নিম্ন শ্রেণীর লোক আছে, আমরা ধনীরা আমরা কি করে আপনার অনুসরণ করব? আমরা কি করে আপনার অনুসরণ করব? এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কখনো কখনো মিথ্যাও বলেছিলেন। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো শারীরিক নির্যাতন এবং হত্যার হুমকিও দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মুজরিমিন লাতাকুনান্না মিনাল মারজুমিন। হে নূহ, তুমি তাওহীদের দাওয়াত থেকে বিরত না থাকো তাহলে তোমাকে ফাতর মেরে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আপনি যদি দাওয়াত থেকে যদি বিরত না থাকেন তো আমরা আপনাকে হত্যা করে ফেলব, আমরা আপনাকে হত্যা করে ফেলব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো অনেক বিষয় বললেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কখনো বলেন আপনি মিথ্যুক, তারা কখনো বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তো পাগল হয়ে গেছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ফাকাযযাবুহু আবদানা ওয়া ক্বালু মাজনুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা বলতেছে, আপনি তো মিথ্যা বলতেছেন, আপনি কি করতেছেন? মিথ্যা বলতেছেন। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো উম্মাদ বলতেছেন, পাগল বলতেছেন। অপরাধ হইল একটা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন? কেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে বলতেছেন? এইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 950 বছর পর্যন্ত কি করছেন? দাওয়াত দিছেন। তো আমরা তো একজন ভাইকে নামাজের দাওয়াত দিই, একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, না আসলে আমরা বিরক্ত বোধ করি যে তোকে এতবার বললাম আসস নাই, আসবি না, এই সেই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 950 বছর পর্যন্ত কি করছেন? দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এদেরকে বলেন এরা যদি আমার দাওয়াত গ্রহণ না করে আমি মহাপ্লাবনের মাধ্যমে এদেরকে আমি ধ্বংস করে দিব, এদেরকে আমি কি করব? ধ্বংস করে দিব। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে জানাই দিলেন যে তোমরা যদি দ্বীনের দাওয়াত গ্রহণ না করো, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, আমাকে যদি নবী হিসেবে যদি না মানো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাব রেডি করে রাখছেন, ব্যবস্থা করে রাখছেন। এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী, আপনি কি করেন? একটা জাহাজ বানান, আপনি একটা জাহাজ বানান। তাফসীরের কিতাবে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের বিবরণ দিতেছেন। কানাতুল সাফিনাতি 300 যিরা ওয়া আরদুহা 50 যিরা ওয়া ইরতিফাউহা 30 যিরা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাহাজ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওটার দৈর্ঘ্য ছিল 300 হাত, প্রস্থ ছিল 50 হাত, উচ্চতা ছিল 30 হাত, উচ্চতা ছিল 30 হাত। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাহাজটা একটা রাস্তার মধ্যে
শুকনা জায়গার মধ্যে যখন বানাইতেছে, যখন ওই পথ দিয়ে হেঁটে যায় তার কওমের লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে তিরস্কার করে। বিভিন্নভাবে কি করেন? তিরস্কার করেন যে আপনি তো পাগল হয়ে গেছেন, এইখান থেকে সমুদ্র তো অনেক দূরে, এটাকে হুজুর আপনি রাস্তায় চালানোর জন্য বানাইতেছেন। এইভাবে বিভিন্ন দিক থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানসিক কষ্ট দিতেন। কোন কোন কিতাবের মধ্যে আসছে যে তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজটি নির্মাণ হয়ে যাওয়ার পরে শত্রুতার কারণে ওই জাহাজের মধ্যে তারা মলত্যাগ করতেন। যেমন আমাদের অনেক সময় অনলাইনের মধ্যে দেখা যায়, কিছুদিন আগে একটা দেখলাম, একজন বোবা মানুষ, তার 4-5 বছরের একটা বাচ্চা আছে, সেটাও বোবা, কথা বলতে পারে না। তো ওই ব্যক্তি একটা সবজির ক্ষেত করছে, যেটাকে আমরা এই পুঁই শাক বলি। রাতের আধারে কে গিয়ে ওই ব্যক্তির পুঁই শাক সবগুলাই কেটে দিয়েছেন। তো একজন মানুষকে যখন আমরা দেখতে পারি না, তার কথাবার্তা যখন আমাদের ভালো লাগে না, তো আমরা শত্রুতা আমি করতে করতে একেবারে নিম্ন স্তরের যে সমস্ত কাজগুলো আছে সেটাও আমরা করে বসি। সেটাও আমরা কি করি? করে বসি। অনেক সময় শোনা যায় যে একজন মানুষের ঘরের চালের মধ্যে পলিথিনে করে বাথরুম নিক্ষেপ করছে। কেন? মানে তার সাথে আরেকজনের দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কিভাবে বাড়ায় একেবারে মামলা মোকদ্দমায় যাইতে পারে, এটার জন্য। তো কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজের মধ্যে তার কওমের দুষ্ট লোকেরা মলত্যাগ করছেন। এভাবে করতে করতে একদিন এক অসুস্থ ব্যক্তি, কুষ্ঠরোগী, সেও আসছে মলত্যাগ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা বোঝাটা হইল মুশকিল। ওই ব্যক্তি ওই মলত্যাগ করতে গিয়ে জাহাজের মধ্যে পড়ে গেল, ওইখান থেকে উঠার পর ওই ব্যক্তি সুস্থ হয়ে গেছে। এখন দীর্ঘদিনের একজন অসুস্থ রোগী যদি হঠাৎ যদি আপনি দেখেন রাস্তায় সুস্থভাবে হাঁটতেছে, সুন্দর হয়ে গেছে, তো সবাই জিজ্ঞেস করে যে আপনি কোন ডাক্তার থেকে চিকিৎসা নিচ্ছেন। তো যখন জানতে পারলো ওই জায়গা থেকে চিকিৎসা নিছে, তো এখন গ্রামের লোকগুলো গিয়ে ওইটা একবারে পরিষ্কার করে ফেলছেন। ওইটা কি করছেন? পরিষ্কার করে ফেলছেন। তো লম্বা ঘটনা, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মৌসুলধারে বৃষ্টি দিলেন। জমিন ফেটে জমিন থেকে পানি ওঠা শুরু হইল। মনে হচ্ছিল পৃথিবী তার ভিতরে যে পানিগুলো আছে ওই পানিগুলো মনে হয় সবগুলা উগলে দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন। এই মহাপ্লাবন যেটা হয়েছিল, এই মহাপ্লাবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান যারা ছিল এদেরকে এই রজব মাসের মধ্যে ধ্বংস করেছেন। আর মুমিন যারা ছিল এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছেন। এই জন্য বলা হয়েছে রজব মাস হইল মুমিনের জন্য মুক্তির মাস, আর নাফরমানের জন্য ধ্বংসের মাস। রজব মাস হইল মুমিনের জন্য মুক্তির মাস, আর নাফরমানের জন্য কিসের মাস? ধ্বংসের মাস। 3 নম্বর, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টি সফর ছিল ঐতিহাসিক সফর। এই 2টি সফরের মধ্যে একটি সফর ছিল আনন্দের সফর, আর আরেকটি সফর ছিল বেদনা এবং দুঃখের সফর। আনন্দের সফর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশে তার বন্ধুর সাথে মোলাকাতের জন্য নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মোলাকাতের জন্য নিয়ে গেছেন, যেটাকে আমরা মেরাজ বলি। আর দুঃখের সফর হইল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি যেই দিন ত্যাগ করে মক্কা থেকে মদিনায় যাইতেছে, এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনাদায়ক সফর। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের সফর? বেদনাদায়ক সফর। তো এই জন্য রজব মাস এটা ফজিলতপূর্ণ মাস। আমাদের উচিত এই সম্মানিত মাসগুলোর মধ্যে গুনাহ কমিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া গুনাহ, আর এই রজব মাসগুলোর মধ্যে আমল বাড়িয়ে দেওয়া। রজব মাসগুলোর মধ্যে কি করা? আমল বাড়িয়ে দেওয়া। এই জন্য এই সম্মানিত মাসের একটি মাসের নাম হইল রজব মাস। এই রজব মাসের মধ্যে আমরা বেশি বেশি আমল করব এবং গুনাহ থেকে আমরা কি করব? বেঁচে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং এই রজব মাসকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের কুসংস্কার প্রচলন আছে। এই রজব মাসের মধ্যে নির্ধারিত কোনো নফল রোজা নাই। এই রজব মাসের মধ্যে নির্ধারিত কোনো আমল নাই। এই রজব মাসের মধ্যে নির্ধারিত কোনো নামাজ নাই। বাকি সম্মানী মাস হিসাবে আপনি চাইলে এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতে পারেন। আপনি চাইলে এই মাসের মধ্যে বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন। আপনি চাইলে এই মাসের মধ্যে বেশি বেশি দান সদকা করতে পারেন। এবং আপনি চাইলে এই মাসের মধ্যে বেশি বেশি কি করতে পারেন? ইবাদত বন্দেগী, নবীজির উপর দরুদ শরীফ পাঠ করতে পারেন। যেহেতু এই মাস ফজিলতপূর্ণ মাস, এই মাসের মধ্যে গুনাহ করলে যেটা শাস্তিও বেশি, আবার নেক কাজ করলে এটার সওয়াবও বেশি। অতএব আমরা চেষ্টা করব বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য। বেশি বেশি কি করার জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আমাদের সমাজে আছে যে এই মাসের নির্ধারিত একটা দিন টার্গেট করে একেবারে ইবাদত বন্দেগীর মধ্যে আমরা বিভোর হয়ে যাই। এত রাকাত নামাজ পড়ে, একটা রোজা রাখে বা এতটা রোজা রাখে, এমনটা না করে আমরা যত বেশি পারি এই মাসের মধ্যে আমরা নফল রোজা রাখব। যত বেশি পারি এই মাসের মধ্যে আমরা নফল নামাজ পড়ব। যত বেশি পারি এই মাসের মধ্যে আমরা নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব। যত বেশি পারি এই মাসের মধ্যে আমরা তাসবিহ তাহলিল পাঠ করব। যত বেশি পারি এই মাসের মধ্যে আমরা বেশি বেশি দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো এবং এই মাসের মধ্যে যেটা আমি শুরুতেও বলেছি, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং যারা আমরা নফল রোজাতে অভ্যস্ত, আমরা চেষ্টা করব প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব, যেটাকে আইয়ামে বীজের রোজা বলে। এবং আরও যারা আমরা রোজা রাখতে চাই, আমরা অন্তত সোমবার এবং বৃহস্পতিবারে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। সোমবার এবং বৃহস্পতিবারে আমরা কি করব? রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা হয়েছে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। আমাদের এই মসজিদের পাশের বাড়ির ডাক্তার শফিউদ্দিন মাহমুদ, আমরা যাকে বাবু ডাক্তার বলে চিনি, ওনার সহধর্মিণী গত কয়েকদিন আগে